কি জানিস তোরা? আমাদের জামাই বাবু। দিয়ার মনে রং লেগেছে। কি বলছো? দিয়া আমাদের প্রেম করছে? এই আস্তে আস্তে আস্তে, কি করছো কি? বললাম তো কিছু হয়নি। প্লিজ প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। এইভাবে আর কতদিন ঘুরবো বলো তো? কি? বাড়িতে কিছু বলেছো? মা কিন্তু তোমার দাদা বৌদির সঙ্গে কথা বলতে চাইছেন। কিন্তু মা তো রোজই বিয়ের প্রসঙ্গ তোলেন। দেয়ার বিয়েটা না দিয়ে আমি আমার বিয়ের কথা কি করে বলি বলো তো? দিয়া জানে আমাদের রিলেশনের কথা? না মানে বলিনি কখনো, আর এখন এই অবস্থায় ওকে জানাতেও চাইছি না। তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো না। তুমি তো এত সুন্দর ছবি আঁকো, তোমার ছবি বিদেশে বিক্রিও হয়, তা তোমার কখনো আমার ছবি আঁকতে ইচ্ছা করেনি? হ্যাঁ ইচ্ছে তো করে। তাহলে করনি কেন? সে তো করাই যায়। এক কাজ করো না, একদিন আমাদের বাড়িতে চলে এসো। হ্যাঁ, তোমাদের বাড়ি? হ্যাঁ। না বাবা না, বিয়ের আগে কেউ শ্বশুরবাড়িতে পা রাখে নাকি? তোর আজকাল আর এসব কেউ মানে নাকি? না, আমি যাব না। হুম। এই একটা কাজ করলে তো হয়। কি? আমি বরং রিজুকে দিয়ে আমার একটা সুন্দর ছবি তুলিয়ে তোমাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ গুড আইডিয়া। আরে ওই তো রিজু। তোমাদের গ্রামটা ঘুরে দেখছিলাম, কেমন লাগছে? খুব ভালো। আচ্ছা রিজু, আদিবাসী মেলার ছবি তুলেছিস? হ্যাঁ তুলেছি তো। কই দেখি। বাহ, আচ্ছা এই ছবিটা কবে তুললি? কই দেখি। আরে এ তো আমাদের দিয়ার ছবি। রিজু, ছবিটা কিন্তু দারুণ তুলেছিস। না না, মানে প্রথম দিন। আচ্ছা এত আমতা আমতা করছিস কেন? ছবিটা তুই সত্যিই সুন্দর তুলেছিস। ছবিটা কি শুধুই ক্যামেরাতে বন্দি, নাকি মনের ক্যামেরাতেও আসন পেতেছে? শোন রিজু, আমার বোন কিন্তু অত সহজলভ্য নয়। আই মিন তুই যেটা ভাবছিস। না মানে আমি তো কিছুই ভাবছি না। পেটে খিদে আর মুখে লাজ। তুই অত নার্ভাস হচ্ছিস কেন? তুই আমার বোনের জন্য একদম পারফেক্ট। বাট ওয়ান কন্ডিশন, দিয়া যদি নিজে থেকে মেনে নেয় তাহলেই। ও কিন্তু প্রেম প্রেম পছন্দ করে না। তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? তুই যদি চ্যালেঞ্জ মনে করিস তো তাই। ওকে, আই অ্যাকসেপ্ট ইউর চ্যালেঞ্জ। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুই নিজে থেকে কখনো দিয়াকে প্রপোজ করতে পারবি না। ওকে ডান। কি রে, কোথায় যাচ্ছিস? তোমরা একটু কথা বলো, আমি একটু গ্রামটা ঘুরে দেখি। তাড়াতাড়ি ফিরিস কিন্তু। তুমি যে কি না দিলে তো ছেলেটাকে কনফিউজ করে। অ্যাকচুয়ালি আমি ওকে বাজিয়ে দেখছিলাম। রিজুকে আমি অনেক দিন ধরে চিনি। ও আমার বোনের জন্য একদম পারফেক্ট। ও বাবা, তোমার পেটে পেটে এত। দিদি, তুমি আমাদের ছেড়ে যাবে না তো? না না, কোথাও যাব না। আমাদের কেউ নেই। দূর বোকামে, আমি আছি না, দিদিমণি আছে তো। দিয়া, আমি ওদের খাবারের ব্যবস্থা করি, যাবার আগে দেখা করে যাস। আচ্ছা। তোমরা সবাই চুপ করে বসো। তোমাদের সবার জন্য একটা জিনিস এনেছি। কেউ বলতে পারবে কি এনেছি? কি বলো তো? দিদি, আমাদের জন্য লজেন্স এনেছো? লজেন্স? শ্যামলী, এ নাও, তুমি নাও। আমি দুটো পেয়েছি। আমাকে দাও, পাইনি। আচ্ছা আচ্ছা, দেবো, সবাইকে দেবো। আমিও পাইনি। এই আমাকে দে। আমাকে দাও। ওই দেখো দিদি, ফটো তুলছে। আমি দুটো পেয়েছি। আমি পাইনি, আমাকে দাও। ওই দেখো দিদি, এদিকেই আসছে। আপনি ঘুরতে ঘুরতে চলে এলাম, বেশ সুন্দর জায়গাটা। জানেন তো, এদের কেউ নেই। এদের মুখের হাসিতেই আমার মন ভরে যায়। দিদি, এ কে? আমি জানি।
কি জানিস তোরা? আমাদের জামাই বাবু। আমি তোমাদের বন্ধু, তোমাদের ফটো তুলতে এসেছি। এই ফটো তুলবে, এই আমাদের ফটো। তোমরা সবাই এসো। চল 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 চল, আমাদের ছবি তুলবে আমাদের। ক্লোজ হও, কাছাকাছি কাছাকাছি থাকো। হ্যাঁ হ্যাঁ, দারুণ। ছাড় ছাড়, ছাড়বো না। জানিস তো রিজু, এই দিনটার অপেক্ষাতেই ছিলাম। তোর পিসেমশাই থাকলে যে কি খুশি হতো। জানিস তো, তোর পিসেমশাই খুব ভালো মানুষ ছিলেন, সবাই ওনাকে মান্য করত। শুধু তোর বাবাই পিসেমশাইকে মেনে নিতে পারেনি। ছাড়ো তো সব, আমি তো এসেছি। রিজু, তোর জন্য আমি পায়েস বানিয়েছি। সত্যি? পায়েস কিন্তু আমার খুব প্রিয়। বস বস বস, তাহলে আমি এখনই নিয়ে আসি। কদিন ধরেই একটা জিনিস খেয়াল করছি। কি বলো তো? দিয়া কেমন পাল্টে গেছে। মানে? যে মেয়ে কখনো সাজতে চাইতো না, সে দেখছি এখন ঘুরে ফিরেই আয়নার সামনে দাঁড়াচ্ছে। সে তো ভালো, তুমিও তো এই বয়সে এর থেকে বেশি সাজতে। আহা, আমি খারাপটা কি বললাম? দিয়ার মনে রং লেগেছে। কি বলছো? দিয়া আমাদের প্রেম করছে? এই আস্তে আস্তে আস্তে, কি করছো কি? এই সরি, আমি না এক্সাইটেড হয়ে গেছিলাম। হ্যাঁ গো, কার সঙ্গে প্রেম করছে গো? সেটা বলতে পারছি না, তবে চোখের ভাষা কিন্তু পাল্টেছে। আর এটাও বুঝতে পারছি, রিজুর কথা শুনলে ও একটু অন্যরকম হয়ে যায়। দেখতে হবে না কার ননদ? মনে আছে আমি যখন তোমাদের বাড়িতে আসতাম, তখন তুমি গেটের সামনে কেমন দাঁড়িয়ে থাকতে? আবার শুরু করেছো? বাবা, কাল আসবি তো? হ্যাঁ আসবো। তোকে একটা কথা বলবো? কি? সেদিন ওই ছেলেটার সঙ্গে দেখলাম। কে রে? আমার দাদার বন্ধু। শুধু দাদার বন্ধু? ধুর, তুই না, কি যে বলিস। ঠিক আছে, বলতে না চাইলে বলিস না। বাই বাই। জায়গাটা বেশ ভালো না রে রিজু? হ্যাঁ সেটাই। হ্যাঁ। ওটা কি? হুম, হ্যাঁ তুই না যা। কি হলো? দেখি দেখি দেখি। আরে দেখি না আমি। ঠিক আছে না? যা। সত্যি তুমি ভালোবাসো? সত্যি আমি খুব ভালোবাসি। কিরে, শরীর খারাপ লাগছে? না তাহলে কি হয়েছে আমায় বল। না, কিছু হয়নি। ওমা, তাহলে এরকম মুখ গোমরা করে বসে আছিস কেন? বললাম তো কিছু হয়নি। প্লিজ প্লিজ আমাকে একটু একা থাকতে দাও।
হ্যাঁ স্যার, এখানে কাজ ভালোই চলছে। ঠিক আছে স্যার, আমি এখনই আপনাকে মেলগুলো সেন্ড করে দিচ্ছি। ওকে স্যার, আশা করছি এখানে 1 সপ্তাহের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, স্যার একটা ফোন ঢুকছে আমার। হ্যাঁ, আমি কালকের মধ্যেই আপনাকে সমস্ত ডিটেলসটা দিয়ে দেবো। ঠিক আছে স্যার, রাখি স্যার। ওকে ওকে, গুড নাইট। ফোনটাও ধরছে না। হ্যালো, কে বলছেন? আমি দিয়া। এখন হঠাৎ ফোন করলেন, কিছু হয়েছে নাকি? আপনার সাথে আমার কিছু কথা ছিল, পার্সোনাল। কোথাও একটু দেখা করা যেতে পারে? অন্য কোথাও দেখা করার কি আছে? আমি তো কাল বিকেলে যাচ্ছি, ওখানেই কথা হবে। বাড়িতে নিশ্চিন্তভাবে কথা বলা যায় না। কেন, তোমার কথা কি খুব লম্বা? কোনো ব্রেক চলবে না? ঠিক আছে, বাড়িতেই আসুন। তবে দাদা না থাকাকালীন কথাটা নিরবিচ্ছিন্নভাবে বলতে ভালো লাগতো। কি সাহস হবে তো? নাকি দাদা মানে আপনার বন্ধুর সাথে দেখা করার অজুহাত ছাড়া আসতেই পারবেন না? না, আসবো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।